হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখানে দেখো দুটো ছোট্ট ছোট্ট পুচু। আসলে আমি এসেছি বিউটির বাড়িতে। তোমাদের বলছিলাম বিউটির খুব শরীর খারাপ, বিউটির জ্বর হয়েছে। ওর দুদিন ধরে বমি, মাথার যন্ত্রণা, সেই সাথে জ্বর। আসলে ওর ঘরটা অ্যাসবেস্টারের, তো ওর লু লেগে গেছে। তো ওর শরীর এত খারাপ, ওই জন্য ওকে আমি একটু দেখতে এসেছি বাড়িতে। তো দেখতে এসে দেখো ছোট্ট ছোট্ট দুটো পুচু, আর এই দেখো পুচুর কি সুন্দর বিছানা। তো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে একটা আসল পুচুকে তোমাদের দেখাই, চলো আমার সঙ্গে থাকো। এই যে আমার ছোট্ট গোপাল, এইটা একটা ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল। বল হাই, বল হাই, বল হাই, বল হাই, জোরে বল হাই। একটা আন্টিকে হাম্পু দিতে, আন্টিকে হাম্পু দে, আন্টিকে হাম্পু দে, আন্টিকে হাম্পু দে। ও বাবা, এই চশমাটা পড়ে গেল, ধর মিমি চশমাটা। ওই যে বিউটির শরীর ভালো না, বিউটিকে দেখতে এসেছি। বিউটির জ্বর হয়েছে, বলছিলাম না বিউটির শরীরটা ভালো না, ওই যে বিউটিকে পড়ে যাবি, জ্বর হয়েছে, একটু লু লেগে গেছে ওর। তো ওর একটা দাঁড়া বাবু, ও একটা খুলবে, চ্যানেল খুলবে। পরশুদিন যাওয়ার কথা ছিল, একটা চ্যানেল খুলে দেবো, কিন্তু যেতে পারিনি। আমি তো জানিও না, কালকে যাইনি। কালকে আমি ভাবছি থাক, তো কামাই করে না, রেস্ট নিক। আমি আর ওকে ফোনও করিনি। রাত্রিবেলা ফোন করে বলছে বৌদি আমার খুব শরীর খারাপ, চললেই হলো। ওই জন্য আবার আসলাম। থাক, রেস্ট নে কদিন। বুঝু এদিকে আয়, বল কিছু বলে রে, বল তোমরা কেমন আছো বল। ও যে বলে খুব আদুরে রে এটা। ও এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপাল, জানো তো, খুব আদুরে। খিদে পেয়েছে, ভাত খেয়ে চলো। আর এখানে দেখো আরেকজনকে। না, আজকে মাদার্স ডে বলে না, আসলে মায়ের গায়ে গায়ে লেগে আছে, তার কারণ আছে। কালকে হচ্ছে রেজাল্ট, তো সেই জন্যই যে দেখো দেখো আল্লাহ, দেখো দেখেছো তো, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর টেনশন করে কি হবে, যা পরীক্ষা দেওয়া, পরীক্ষা তো হয়ে গেছে খাতায়, আর টেনশন করে লাভ নেই, তাই না? তো সারাদিন আর ভিডিও খুব একটা করা হয়নি, কারণ আমি একটা কাজের সাথে যুক্ত হতে চলেছি। সেটার জন্য একটুখানি কনসেন্ট্রেট করতে হচ্ছে। তো আগে থেকে কিছু বলবো না, কাজটা যদি হয় ঠিকঠাক তাহলে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বিকেলবেলা ছাদে এসেছি, প্রচুর হাওয়া, কিন্তু আকাশে ভর্তি মেঘ, তোমরা দেখতেই পাচ্ছ। কালকে তো দুর্দান্ত একটা বৃষ্টি হয়েছে, একদম প্রাণ জুড়িয়ে গেছে। আর আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু হয়তো বৃষ্টি নামতে নামতে রাত হয়ে যাবে। তো যাই হোক, বিকেলের আকাশটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। খুব ভালো লাগছে, একটা বেশ একটা স্নিগ্ধ আমেজ আকাশের মানে দিকে তাকিয়ে, একটা ভীষণ একটা স্নিগ্ধতা ফিল করছি, খুব ভালো লাগছে। তো এই এখন ছাদে এসেছি, অনেকটা সময় ছাদে থাকবো, সন্ধ্যের পরেও থাকবো। আর 8টার সময় একটা অনলাইন ট্রেনিং আছে, সেই ট্রেনিংটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি তারপরে বেরোনো আছে, অরূপ আর আমি একটু বেরোবো। তো যাই হোক, তোমাদের সাথে আশপাশটা আমি একটু শেয়ার করে নিলাম, ভয়েসটা মিউট করলাম, কারণ ওই যে সামনে ইলেকশন, আর চারিদিকে রাজনৈতিক দলগুলোর মিটিং, কান ঝালাপালা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। চারপাশে মানে কি অবস্থা, পাগল পাগল লাগছে একদম, জানো তো। হ্যালো ফ্রেন্ডস, ছাদে এসেছি, অরূপ বসে আছে, আর ওদিকে দেখতে পাচ্ছ ইলেকশনের প্রচার চলছে। মানে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, আমি বলে ফেলি দেখতে পাচ্ছ। যাই হোক, এখন স্নান করলাম বিকেলে একবার। আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা, কালকে বৃষ্টি হয়ে একদম ঠান্ডা করে দিয়েছে। আর এদিকে আমাদের তো মিমির কালকে বোর্ড এক্সামের রেজাল্ট, তোমরা জানো, তোমাদের বলেছিলাম এবছর হায়ার সেকেন্ডারি দিয়েছে, তো তার জন্য অপেক্ষায় আছি। আর সেই সাথে আমার একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষার প্রিপারেশন চলছে সারাদিনে। আজকে সেইভাবে ভিডিও করতে পারিনি,
কারণ প্রচুর স্টাডি মেটেরিয়াল দিয়েছে। দেখা যাক, তোমাদের বলবো যদি পরীক্ষায় পাশ করি, চাকরিটা যদি হয় তোমাদেরকে আমি সবটাই জানাবো। তো তোমরা উইশ করো আমি যেন আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারি, ঠিক আছে? গান বন্ধ করছি। তো বন্ধুরা দেখো, সেই বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল, আমি কিন্তু ছাদেই বসে আছি, খুব ভালো লাগছে। এই যে দূরে বাড়িগুলো আলো জ্বলছে, এই নিশ্চিম অন্ধকারের মধ্যে একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আসলে তোমাদেরকে আমি বলি আমার একটা ফিলিংসের কথা। তার আগে দেখো এই যে দূরে বাড়িটা, বেশ ভালো লাগছে আমার, জানো তো, দূর থেকে দেখতে। আসলে আমি যখন যেটা বলতে আসলে তোমাদেরকে, যে যখন কোথাও বেড়াতে যাই বা রাতে যখন ট্রেনে করে সফর করি, সে লোকাল ট্রেনেই হোক বা দূরপাল্লার ট্রেনে, আমি না এই যে নিশ্চিম অন্ধকারের দিকে ট্রেন থেকে তাকিয়ে থাকি, জানো তো, বেশ ভালো লাগে। এই যে নিশ্চিম অন্ধকারের একটা স্নিগ্ধতা বা নিস্তব্ধতা, এটা আমাকে ভীষণ টানে, ভীষণ আকর্ষণ করে। জানি না তোমাদের হয় কিনা এরকম ফিলিংস। যদি তোমাদের এরকম ফিলিংস হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার বেশ ভালো লাগে, জানো তো, দূরে ওই বাড়িগুলো দেখতে। আর যখন কোথাও মানে দূরে কোথাও বেড়াতে যাই, তো যখন এই যে কিষানগঞ্জে গেলাম আমরা, রাতের বেলা ট্রেনে করে গেলাম, তো সবাই ঘুমোচ্ছে, আমি কিন্তু জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি, অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেন ছুটছে, আর পাশে মানে দিগন্ত পড়ে আছে অন্ধকার, নিশ্চিম অন্ধকার, তার মধ্যে ছোট ছোট বাড়িগুলো, সেখানে টিম টিম করছে হয়তো কুপির আলো। কুপি মানে বোঝো তো? কুপি মানে হচ্ছে লম্ফ, ওই যে ছোট ছোট, এখন দেখা যায় না, কেরোসিন তেলে জলে যে লম্ফ, ওই লম্ফকে পূর্ব বাংলার লোকেরা বলে কুপি। তো আমি জানি, তার কারণ হচ্ছে আমার মামার বাড়ি তো পূর্ব বাংলা। তো সেই আমার দিদিমা, মা, মাসিদের মুখে শুনেছি কুপি শব্দটা, তো তাই জন্যই বললাম। তো ওই কুপিতে আলো জ্বলে, দূর থেকে দেখতে ভারী ভালো লাগে, অন্য রকম লাগে, কি লাগে, কীরকম ফিলিংস হয় আমি বোঝাতে পারবো না। আবার যখন কোনো ট্রেনটা শহরের মাঝখান দিয়ে যায়, তখন পাশে যে এরকম এই যে বড় বড় বাড়িগুলো, সেই বড় বড় বাড়িগুলোর ভেতরে যে আলো জ্বলে, সেটা একটা অন্যরকম, মানে পুরোটাই কেমন যেন একটা মায়া ভরা আমেজ, ভীষণ ভালো লাগে। তো সেটাই তোমাদের বলছিলাম যে এই মুহূর্তটা দেখো কত ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই অন্ধকারের কিন্তু একটা স্নিগ্ধতা আছে, সব কিছুরই কিন্তু একটা রূপ আছে, জানো তো, আলোরও যেমন রূপ আছে, তেমনি অন্ধকারেরও কিন্তু একটা রূপ আছে। তো সেটা উপলব্ধি করতে হয়, এগুলো ঠিক ভাষা দিয়ে বলে বোঝানো যায় না, তাই না? তো আমি ভীষণ এগুলো উপলব্ধি করতে চাই, অনুভব করার চেষ্টা করি। তাই এক এক সময় ছাদে এসে সন্ধ্যাবেলা এই দূরে বাড়িগুলোর দিকে, যত দূর চোখ যায়, যত দূর বাড়িগুলো দেখা যায়, বিল্ডিংগুলো দেখা যায়, আমি চেয়ে থাকি আনমনে। আর এই যে আমরা বেরিয়েছি মন্দিরে যাব, আর তোমাদের কি বলবো, এই যে পেছনে না প্রচণ্ড রকমের সেই মানে ইলেকশনের প্রচার চলছে, মিটিং চলছে, পাগল করা অবস্থা আর কি, ভালো লাগছে না, প্রতিদিন চেঁচামেচি চারপাশে, মানে একটা বিচ্ছিরি ব্যাপার আর কি। যাই হোক, কি আর করা যাবে। তো তোমরা শোনো কি হচ্ছে। তো চলো, মন্দিরে এসেছি যখন, বাবাজির নাম একটু স্মরণ করে নেওয়া যাক। श्री गुरु चरण सरोज रज निज मुन मुकुर सुधारी बरनौ रघुबर बिमल जसु जोदाय कुफलचारी बुद्धिहीन तन जनिक सुमिर पवन कुमार बल बुद्धि विद्या देहो मोहि हरहु कलस विकार। जय हनुमान गण गुण सागर जय कपी सिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुवेशा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र औ
ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यमान गुणियाति चातुर राम काज करिवे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सियाई दिखावा विकट रूप धरि लंका जरावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज सवारे लाए सजीवन लखन जियाए श्री रघुबीर हर्षि उर लाए रघुपति किन्हीं बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही सम भाई सहस वरन तुम्हारे जस गावई अस के सीपति कंठ लगावई सनकादिक ब्रह्मादि मुनीसा नारद सारद सहित अहिसा जाम कुबेर दिक्पाल जहाते कभी कभी तो कही सत्य कहाते तुम उपकार सुग्रीव किन्हा राम मिलाया राजपद दीन्हा तुम्हारे मंत्र विभीषण माना लंक सर्व है सब जग जाना जुग सहस्त्र जुजन पर भर लीलता ही मधुर फल जानू प्रभु मुद्रिका मिली मुख माही जलधि लांघि गए अचरज नाही दुर्गम कर जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते राम दुआरे तुम रखवारे हो तना आज्ञा बिनु पैसारे सब सुक्ला ही तुम्हारी सरना तुम रक्षक कह कर डरना अपन ते समारो आपुई तीनों लोग हाकते कापुई भूत पिशाच निकट नहीं आवई महावीर जब नाम सुनाबई नासई रोग हरई सब पीरा जपत निरंतर हनुमत बीरा संकटे हनुमान छुड़ावई मन क्रम वचन धैर्य जलावई सब पर राम तपस्वी राजा तीन के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावई सोई अमित तो जीवन फल पावई चार जुग प्रताप तुम्हारा हुई प्रसिद्ध जगत जियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नौ निधि के दाता सुबर दीन जानकी माता राम रसायन तुम्हारे पासा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावई जन्म जन्म के दुख बिसरावई अंत काल रघुबरपुर जाई जहाँ जन्म हरि भक्त कहाई और देवता चित्तन धरवई हनुमत सही सर्व सुख करवई संकट कटई मिटई सब पीरा जो सुमिरई हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई की पकड़ गुरुदेव की नई जो सतबार पट कर कोई छुटी ही बंदी महासुख हुई जो ये पढ़ई हनुमान चालीसा हुई सिद्धि सखी गौरीसा तुलसीदास सदाहरि चेरा की जय नाथ हृदय महाडेरा पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बस सुरभूप जय सिया राम जय सिया राम जय सिया राम जय बजरंगबली जय बजरंगबली जय बजरंगबली जय प्रभु जय प्रभु जय प्रभु जय पवन पुत्र जय पवन पुत्र जय पवन पुत्र जय जय पुत्र जय जय पुत्र जय जय पुत्र राधे 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 जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण जय गोविंद जय गोविंद जय गोविंद जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ বন্ধুরা মন্দিরে আসলে আমি এইভাবেই নাম পাঠ করি আর কি। তো যাই হোক তোমাদেরকে নিয়ে আজকে আমি প্রভুজির নাম পাঠ করলাম আর তোমরা আশীর্বাদ করো শুভেচ্ছা জানাও যেন আমার মেয়ের রেজাল্ট খুব ভালো হয় তোমাদের যেন খুব খুশি মনে আগামীকাল আমি সমস্ত খবর দিতে পারি। আর এই যে মন্দিরে আমার পুজো হয়ে গেল পুজো পাঠ হয়ে গেল তো আমি এখন ফিরে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য। আর আগামীকাল একটু অন্যরকম ভিডিও থাকবে বুঝতেই পারছো মেয়ের রেজাল্টও আছে আরও অনেক কিছু আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো সম্পার লাইফস্টাইল চ্যানেল। টাটা।